প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান আজ তোমাদের শেখাবো। প্রথমে দেখো, একটা উদ্দীপক বোর্ডে উপস্থাপন করা হয়েছে। উদ্দীপকটা হলো পাওয়ার অফ x ইকুয়ালস টু x³ প্লাস kx স্কয়ার মাইনাস x মাইনাস 6 ও ফাংশন অফ x ইকুয়ালস টু 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1 দুটি ফাংশন এবং 6a মাইনাস b, 13 ইকুয়ালস টু 1, 3ac প্লাস 2ac। এখানে এটা ক্রমযোগ। এই উদ্দীপকের আলোকে ক, খ এবং গ এই তিনটি সমস্যার সমাধান করতে হবে। প্রথম যে সমাধান সেটা হলো ক দাগে আছে, দেখো যে k এর কোন মানের জন্য p অফ -3 ইকুয়ালস টু 0 হবে। এখন p অফ -3 p উদ্দীপকের কোথায় আছে? প্রথমেই আছে p অফ x ইকুয়ালস টু x³ প্লাস kx স্কয়ার মাইনাস x মাইনাস 6। এই উদ্দীপক থেকে আমরা k এর মান নির্ণয় করব। তাহলে এসো আমরা অঙ্কটা করি। ক নাম্বার দেওয়া আছে p of x equals to x square plus kx square minus x minus 6। অতএব p of x এর পরিবর্তে -3 লিখব। -3 equals to -3 whole cube plus k into -3 whole square minus x এর মান -3 minus 6 और p of -3 equals to 0। তাহলে আমরা p of -3 এর পরিবর্তে 0 লিখতে পারবো। 0 equals to -27 माइनस माइनस से प्लस 3 के 9k माइनस माइनस से प्लस 3 माइनस 6 और 0 इक्वल्स टू ए पास 9k माइनस 27 माइनस 6 माइनस 33 प्लस 3 माइनस 30 और 9k माइनस 30 इक्वल्स टू 0 और 9k इक्वल्स टू 30। অতএব k इक्वल्स टू 30/9। k এর মান আমাদের বের করার কথা ছিল, আমরা k এর মান নির্ণয় করেছি 30/9। এইটাই k এর মান। অর্থাৎ এখন আমরা লিখতে পারবো যে k এর মান 30/9 এর জন্য p of -3 0 হবে। তাহলে শিক্ষার্থীরা, ক নম্বর সমস্যাটা আমরা সুন্দরভাবে সমাধান করলাম। এখন আমরা খ দাগের সমস্যাটা সমাধান করব। খ দাগে কি বলছে? a, b নির্ণয় করো। আমাদের উদ্দীপকে a এবং b এর অবস্থান এখানে আছে। তাহলে উদ্দীপকের এই অংশ থেকে আমরা a ও b নির্ণয় করব। তাহলে আমরা এখন খ দাগের সমস্যাটা সমাধান করব। খ দাগে আমরা লিখব যে দেওয়া আছে 6a minus b, 13 equals to 1, 3 a plus 2 b। ক্রমজোড়ের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো? যে এটার প্রথম পদ ইকুয়ালস টু এটার প্রথম পদ এবং এটার দ্বিতীয় পদ ইকুয়ালস টু এটার দ্বিতীয় পদ। তাহলে আমরা কি লিখব? যে ক্রমজোড়ের সূত্র অনুসারে আমরা লিখব যে 6a minus b equals to 1 এবং 13 equals to 3a plus 2b। এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি, আর এইটা সমীকরণ তৈরি করে আমরা চেঞ্জ করি, মানে সাইড চেঞ্জ করে সমীকরণ তৈরি করি। যে অতএব 3a plus 2b equals to 13 equals to 2। দুই নম্বর সমীকরণ। এই দুইটি সমীকরণ আমরা সমাধান করে a এবং b এর মান নির্ণয় করব। খেয়াল করো যে এখন আমাদের a ও b সমাধান করার জন্য যে কোনো একটাকে ক্যান্সেল করতে হবে। আমরা এখানে যদি b কে ক্যান্সেল করার টার্গেট নেই, তাহলে এক নম্বর সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2ab এবং 2ab যোগ করলে ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমরা লিখব যে এক নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে তার সাথে 2 নং সমীকরণ যোগ করব। তাহলে এটা 2 দ্বারা গুণ করলে হবে 6 দুগুণে 12a minus 2b equals to 2 একে 2। আর 2 নম্বর সমীকরণ হলো 3a plus 2b equals to 13। এটা আমরা যোগ করব, 2b ক্যান্সেল,
12 আর 3 15 a ইকুয়াল টু 13 14 15, অতএব a ইকুয়াল টু 1 15 দ্বারা ভাগ করা হয়েছে। এখন a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা b এর মান পাবো। তাহলে এখন আমরা লিখব যে a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। লিখব যে a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে বসাবো 6 ইনটু এর মান 1 মাইনাস b ইকুয়ালস টু 1 or minus b equals to 1 minus 6 or minus b equals to minus 5, অতএব b equals to 5 উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল হয়ে গেল। এখন লিখব আমরা উত্তর যে অতএব a, b equals to 1, 5। এটা অ্যানসার। আমাদের a, b নির্ণয় করতে বলা হয়েছে, আমরা a, b equals to 1, 5 পেয়েছি। এটাই অ্যানসার। আমাদের সবসময়ের জন্য অঙ্ক দেখে বুঝতে হবে উদ্দীপকের কোন অংশ থেকে আমরা এটা নির্ণয় করতে পারবো। এখন আমাদের গ দাগের যে সমস্যাটা আছে সেটা বলা হয়েছে দেখাও যে ফাংশন 1/x³ + 1 ফাংশন 1/x³ - 1 ইকুয়ালস টু 3x অফ -3। এখন দেখো এই এর উদ্দীপকের কোন অংশে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাংশন অফ x ইকুয়ালস টু এটা দেওয়া আছে। তাহলে এর থেকে আমাদের এইটা দেখাতে হবে। তাহলে আমরা এখন গ দাগের সমস্যাটা সমাধান করে দেখাবো। ক নাম্বার আমরা লিখব দেওয়া আছে ফাংশন x ইকুয়ালস টু thrice x + 1 thrice x - 1। কারণ x এর পরিবর্তে 1/x³ লিখব। যে অতএব ফাংশন 1/x³ ইকুয়ালস টু 3 ইনটু x এর পরিবর্তে 1/x³ + 1 3 into 1/x³ - 1 or function 1/x³ equals to, এখানে লসাগু করব আমরা, লসাগু হলো x³ তাহলে এখানে থাকে 3 প্লাস x³ এর সাথে গুণ হয়ে যায় প্লাস x³ বাই লসাগু x³ এখানে 3 minus x³ or function 1/x³ equals to 3 plus x³ by x³ into x³ by 3 minus x³ এটা উল্টে গেল, x³ ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে ফাংশন 1/x³ equals to 3 plus x³ by 3 minus x³। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। এর নিচে হরে 1 আছে, তাহলে আমরা লিখব or function 1/x³ plus 1 by function 1/x³ minus 1 equals to 3 plus x³ plus 3 minus x³ by 3 plus x³ যখন মাইনাস হবে তখন হরে যে পদগুলো থাকবে প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে হরে দুইটা পদ আছে, তাহলে দুইটা পদেরই চিহ্ন পরিবর্তন হবে, +3 হবে -3 মাইনাস হবে +x³। এখন আমাদের কি থাকে সেটা আমরা দেখব যে or লিখব or function 1/x³ plus 1 by function 1/x³ minus 1 equals to, এখানে x³ ক্যান্সেল 3 3 6 by এখানে 3 3 ক্যান্সেল x³ 2x³ equals to 2 দ্বারা কাটলে হবে 3/x³ এখন এটা 3x³ আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা বাম পক্ষ লিখি নাই, জাস্ট এখন লিখব যে অতএব এইটা ইকুয়ালস টু এইটা শর্ট, অথবা তোমরা যদি এই ক্ষেত্রে লেফট সাইড লিখে নিতে পারো তাও হবে যে লেফট সাইড এত ইকুয়ালস টু রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। এখন আমি এখানে শর্ট লিখে দেব এস। তাহলে আমরা গ দাগের সমস্যাটা খুব সুন্দরভাবে সমাধান করলাম এবং এই স্টাইলের অঙ্কগুলো কিন্তু বারবার সৃজনশীলে আসে এবং দ্বিতীয় অধ্যায়ে এই স্টাইলের সৃজনশীলগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমি তোমাদের জন্য একটা সৃজনশীল দিব এবং সেই সৃজনশীলটা তোমরা নিজেরাই করবে এবং যদি না পারো তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি ওইটা তোমাদের আবার বুঝিয়ে দিব। বোর্ডে আমি একটা সৃজনশীল তোমাদের নিজেদের করার জন্য দিয়েছি। দেখো আমি এর আগে যে সৃজনশীলটা
করিয়েছি, ঠিক তারই আলোকে এটা, এবং এই স্টাইলেই কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। খেয়াল করো, এখানে দেওয়া আছে ফাংশন 1/x = 1 + x² + x⁴ বা x² হলে ক নম্বরে আছে ফাংশন x নির্ণয় করে তা থেকে ফাংশন -1 নির্ণয় করো। তাহলে এই ক নম্বরের অঙ্কটা তোমরা কিভাবে করবে আমি তোমাদের একটু ক্লু দিয়ে দিচ্ছি, এবং এই ক্লুটা মাথায় রেখে তোমরা অঙ্কগুলো সমাধান করবে। যে ফাংশন x নির্ণয় করে ফাংশন 1/x দেওয়া আছে, এই উদ্দীপকে এই 1/x এর পরিবর্তে কি বসাতে হবে? x। অর্থাৎ এখানে ফাংশন x টা তোমাকে আগে নির্ণয় করতে হবে, নির্ণয় করার পরে ফাংশন -1 নির্ণয় করতে হবে। এরপরে খ নম্বরে দেওয়া আছে, দেখাও যে ফাংশন x² = ফাংশন x⁻²। এটা তুমি আমি আগে যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা ডাইরেক্ট বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলে গিয়েছে, কিন্তু এটা ডাইরেক্ট হবে না, এটা তুমি উদ্দীপকটা নিবে, নিয়ে এখন তুমি কি করবে যে ফাংশন x² নির্ণয় করবে, নির্ণয় করার পরে আবার ফাংশন x⁻² নির্ণয় করবে, দেখবে ফল একই পাবে। যখন ফল একই পাবে তখন তুমি লিখবে অতএব ফাংশন x² = ফাংশন x⁻² হয়ে যাবে। এখানে কোনো লেফট সাইড এবং রাইট সাইড তোমরা ধরবে না, মনে রাখবে লেফট সাইড এবং রাইট সাইড তোমরা ধরবে না, উদ্দীপক থেকে তুমি করবে, এবং দুইটা ফল যখন এক হবে তখন ফিনিশিং এ তুমি লিখবে যে অতএব ফাংশন x² = ফাংশন x⁻²। শর্ট। এরপরে বলা হচ্ছে গ নম্বরে প্রমাণ করো যে ফাংশন -1 একটি অম্লত সংখ্যা। একটা জিনিস খেয়াল করো, দ্বিতীয় অধ্যায়ের সাথে আমি প্রথম অধ্যায়ের একটা কম্বাইন করেছি, কম্বিনেশনটা আসতে পারে, কারণ বিভিন্ন আমাদের বইয়ে যতগুলো অনুশীলনী আছে যে কোনোটার সাথে যে কোনো অনুশীলনী মিলিয়ে দিতে পারে, এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই যে এই অধ্যায় থেকেই ফুললি হবে। তাই আমি দ্বিতীয় অধ্যায়ের সাথে প্রথম অধ্যায়ের একটা মিলিত সৃজনশীল তোমাদের দিয়েছি। এখানে কি বলা হয়েছে যে ফাংশন -1 একটি অম্লত সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তুমি তো ফাংশন -1 ক নম্বরে করেছো, এখন ওই মানটা ফাংশন -1টা এখানে বসাবে, বসায় রুট আবার ওইটা তুমি ওই প্রথম অধ্যায়ে যে অম্লত সংখ্যা প্রমাণ তোমরা জানো সেইভাবে ওইটা করতে হবে, এবং এই গদাগের অঙ্কটা ওই অম্লত সংখ্যার প্রমাণের স্টাইলে করলে এটা হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা তোমরা বাসায় করবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি এই সমস্যার সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখন থেকে আমি এই সৃজনশীল নিয়ে ক্লাস নিব, এবং প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে এবং স্কিপ করে যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা বেশি বড় হবে না, তোমাদের বোরিং লাগবে না বিধায় আমার মনে হয় পুরা ভিডিওটা দেখলে এই ম্যাথমেটিক্সের সৃজনশীলের ব্যাপারে তোমাদের আইডিয়াটা সহজ হয়ে যাবে, ভীতিটা দূর হয়ে যাবে। যা হোক, আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।